আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যাদের সন্তান আছে তাদের জন্য একটি সতর্ক বার্তা বলবো। সন্তান বলতে 4 বছরের নিচের সন্তান যাদের আছে তাদের জন্য কিছু সতর্ক বার্তা বলবো। একটি বাচ্চা যারা সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত তারা কিন্তু অবশ্যই জানেন 18 মাসের একটি বাচ্চা হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে উঠোন থেকে একটা পাথরের টুকরো গিলে ফেলছে। এরপর বাচ্চা বমি করে, বারবার বমি করে। মা বাবা ভাবছে যে অন্য কোনো সমস্যা। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বিভিন্ন টেস্ট করলো, কিছুই হয় না। এরপর কি করলো, এক্স-রে করলো, দেখলো যে ওর খাদ্যনালীতে কি যেন আছে, কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে নাই। এরপর ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে আসলো ঢাকা মেডিকেলে। এখানে ওরা এন্ডোস্কোপি করে দেখতে পেল বাচ্চার খাদ্যনালীতে শক্ত কি যেন আটকে আছে। তারপর তারা এটা বের করলো, বের করে দেখলো যে পাথর। মা বাবাও দেখলো তাদের উঠানেই এই পাথরটা ছিল। তাই বাচ্চাকে খেলতে দিবেন ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবেন আশেপাশে মুখে দেওয়ার মতো কোনো জিনিস আছে কিনা। যদি থাকে সেগুলো একদম ক্লিন করে ফেলবেন, কারণ এই ক্ষণিকের কষ্টের জন্য আপনার দেখা যাবে যে অনেক সময় সারা জীবনের কান্না হয়ে যাবে। আবার অনেক সময় আপনার অনেক ধরনের আর্থিক ক্ষতি হবে, তারপর বিভিন্ন ধরনের মানসিক কষ্ট হবে। এই যে বাচ্চাটার জন্য মা বাবা কত কষ্ট পেয়েছে, অথচ যদি আগেই ক্লিন করে ফেলতো না হয় 1 ঘন্টা সময় অপচয় হতো। তাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা মনে রাখবেন। আবার অনেকেই কি করে, লিচু খেয়ে লিচুর বিচি খোসা এগুলো বা এরকম বিচিযুক্ত খাবারগুলো খেয়ে এগুলো যেখানে সেখানে ফেলে। তারপর ছোটো বাচ্চারা হামাগুড়ি দিয়ে সেগুলো হাতে নেয় এবং গিলে ফেলে। এরকম অনেক বাচ্চা মারা গিয়েছে। আবার অনেক বাচ্চার গলা থেকে বের করেছে। বের করলেও এগুলো বের করতে কষ্ট হয়। এরা হয়তো বলতে পারে না, চিৎকার করে কান্না করে, কিন্তু এগুলো বের করতে প্রচুর কষ্ট হয়। তাই বড়রা সচেতন থাকবেন, সাবধান থাকবেন। কোথায় কি ফেলতেছেন, কোথায় কি রাখতেছেন, এখানে যেটা রাখতেছেন সেটা কোনো আপনার আশেপাশের ছোট বাচ্চাগুলো মুখে দেওয়ার মতো, নাগালে পাওয়ার মতো কিছু আছে কি না, তাই সাবধান থাকবেন। 4 বছর বয়স পর্যন্ত অন্তত বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন। দাদি নানিরা থাকলে চোখে চোখে